হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ইউটিউব চ্যানেলটা তো আমার পড়েই রয়েছে, হ্যাঁ, ব্লগিংয়ের চ্যানেলটা। তো ব্লগ করব বলে আমার না করা হয়ে ওঠে না, ঠিক আছে, কারণ সময় দিতে পারি না। তো আজকে ভাবলাম যে একটা ব্লগ করি, ঠিক আছে। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে কি হয়েছে বলো তো, আমার না যে সেলফি স্টিকটা আছে, যেটা দিয়ে টাইপড প্লাস সেলফি স্টিক, তো ওটা না ভেঙে গেছে, বুঝেছো, একদিন লাইভ করতে করতে। তারপরে এবার দোকানে আমি বলেছি, ঠিক আছে, আমি যে দোকান থেকে নিই ওই দোকানে আমি যেটা আগের বছর কিনেছিলাম ওটা 1 বছর মাত্র গেল, তার আগেরটাও 1 বছর গেছে, মানে ওটা 8 মাস কি 1 বছর করে যায় সেলফি স্টিকগুলো, খুব একটা বেশি কিন্তু যায় না। আর আমারটা বেশ দাম ছিল, আগের বারেরটা ছিল 500 টাকা, এখন সেটা 550-700 টাকা চাইছে। সেটা বড় কথা নয়, সেটা ধরো 500-550 মধ্যে আমার এসে যাবে। তো আমি যেই কোম্পানির চাইছি সেই কোম্পানিরটা আমাকে দেবে না, অন্য দিচ্ছে হুজুম বুজুম চুজুম 400 টাকা 350 টাকার, কিন্তু আমি নেবো না, একটু দামি দেখেই নেবো। 500 কি তার উপরে নিলে বেশ ভালো দিন, বেশি দিন টেকে আর কি। তো সেই আর কি, তো যার জন্য হাতে এরকমভাবে না ব্লগ করতেও কষ্ট হয়। তো যাই হোক, তো আজকে ভাবলাম যে ব্লগ করব। দেখো এই মেকআপটা করেছি, চোখটা বন্ধ করছি। তো বৃষ্টির জল পড়েছে। আচ্ছা, এবার বলি, এই যে এই কুর্তি, এই হাসুলি, এই কানের এটা, এবার তোমরা বলবে এটা পরে গিয়েছিলে কোথায়। তো আজকে তো আমাদের স্কুল ছুটি আছে, ঠিক আছে। তো এই যেহেতু স্কুল ছুটি, তো সেই কারণে হচ্ছে রাখি উৎসব হয়েছে পার্টি থেকে, ঠিক আছে। তো 1:30টার সময় যেতে বলেছিল, তো সেখানে গেলাম। সেখানে গিয়ে রাখি উৎসব কমপ্লিট হলো, তারপরে বাড়িতে আসলাম। এসে এবার আমি রাখি পরাবো। এইবার কথা হচ্ছে, আজকে কিন্তু সারাদিনই রাখি, কিন্তু শুভ মুরাদ হচ্ছে 1:30 থেকে একটা কত থেকে, ওই 1:30টার পরেই, ঠিক আছে, থেকে রাত্রির 8টা কত পর্যন্ত এরকম বোধহয় আছে শুভ মুরাদ। কেন কি আজকে হচ্ছে কি কালভদ্র পড়েছে, যার কারণ হচ্ছে আজকে বোধহয় শনি দেবতার বোনের জন্মদিন, তো সেই কারণে বোধহয় কালভাদ্র কি পড়ে গেছে, যার কারণে কিন্তু রাখিটা 1:30টার পরে পড়ালেই শুভ। তো যাই হোক, আমার সংসারের মোটামুটি কাজকর্ম কমপ্লিট, শুধু গরম গরম ভাত বসাবো আর স্নান করব, কারণ কালকে একটু রান্নাবান্না করে রেখেছিলাম, যেহেতু আজকে সকালের থেকে সময় দিতে পারবো না, তাই তো পার্টি অফিসের লুচি আর কালাকাত খাইয়েছে, আর তার সাথে লজেন্স খাইয়েছে। তো যাই হোক, যেহেতু গোপাল পুজো টুজো করবো, যার কারণে ওগুলা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর পার্টি অফিসে রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখি পরিয়েছি, তো ওগুলো কে ভিডিও করবে বলো, সবাই ব্যস্ত, ঠিক আছে। আমরা সব মহিলারা রাখি পরাচ্ছি, পুরুষরা সব ক্যাডবেরি ওগুলো ডিস্ট্রিবিউশন করছে। তো যাই হোক, তো সকালবেলা এত বৃষ্টি, দেখো আমি বকে কতক্ষণ সময় কাটিয়ে দিলাম। তো সকালবেলা এত বৃষ্টি হয়েছে, তো দেখো আমি এখানে শাড়িও সিলেক্ট করে রেখেছিলাম, এই একটা শাড়ি, এই একটা শাড়ি, ওই পাশে একটা পিঙ্ক কালারের শাড়ি, তার সাথে আমার তো ব্লাউজের খুব কালেকশন খুব কম, তো ব্লাউজ সায়া সব রেখেছিলাম, কিন্তু এত বৃষ্টি দেখে না আর শাড়ি পরিনি। যাই হোক, তো এই যে সাজগোজটা একটু দেখিয়ে দিলাম তোমাদের সামনে, যার কারণ হচ্ছে এরপরে তো আমি স্নান করে নেবো, একবার স্নান করে গেছি, তো এবার একটু ভালো করে ফ্রেশ হয়ে স্নান করে আমি তখন কিন্তু নাইটি পরে নেবো, যার কারণে তো গোপালকে নাইটি পরেই রাখি পরাবো, তার কারণে এই সাজগোজের লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, এই আর কি। দর্শক বন্ধুরা, এই যে এই জামাটা গোপালের জন্য কিনে আনলাম, ঠিক আছে, আজকে যেহেতু রাখি, তো তাই জন্য গোপালকে আমি আর কি এই জামাটা পরাবো। তো এগুলো হচ্ছে টুকটাক পুজোর জিনিসপত্র, ঠিক আছে, আমি এখানে ধুয়ে পুছে সব রেখে দিয়েছি। তো আগে গোপালকে আমি একটু সাজিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এই জামাটার দাম 45 টাকা নিয়েছিল, তো যাই হোক কালকে এটা নিলাম। জামার এখন প্রচুর দাম, বুঝতে পারছো তো। তো একটু থালাটা সাজিয়ে নিই। আর এখানটায় দেখো রাখির এখানে সাজাবো, এখানে হচ্ছে সবে আতপ চাল নিয়েছি, এটা সিঁদুর, এটা হলুদ নিয়েছি। এরপর এখানে যাবে তোমার হচ্ছে গিয়ে এই যে রাখি যাবে, আর যাবে এই থালাটা একটা মিষ্টি। তো একটু সাজিয়ে নিই, তারপর আবার আসছি। দেখো এইভাবে সাজিয়েছি পিছনটা, ঠিক আছে। তো এই ডাস্টারটা কিনে নিয়েছিলাম, ঠিক আছে। আর এই দেখো এইভাবে সাজিয়েছি, ঠিক আছে। তো এইভাবে সাজিয়েছি।
তো দেখো এখানে হলুদ নিয়েছি, এখানে সিঁদুর, এগুলো শুভ মানে মনে হয়, মানে শুভ মানতা হয়। তো এখানে হচ্ছে আতপ চাল, এখানে মিষ্টি, এখানে ফুল, এখানে এই গিফট দেব, আর তার সাথে এই ফুলের রাখিটা আর এই প্রদীপটা জ্বালিয়ে দেবো, ঠিক আছে। আর এখানটা দেখো এখানে হচ্ছে 5 রকমের মিষ্টি, আর তার সাথে হচ্ছে এই যে জল, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমি প্রত্যেক বছর মানে মনের সুখে গোপালকেই রাখি পরাই। তো যাই হোক, তো এবছরও তার অনর্থা হয়নি। তো আমি প্রথমে তাপটা লাগিয়ে নিচ্ছি, আর তারপরে হলুদ, কুমকুম, ঠিক আছে, তারপরে চাল, তারপরে তোমার হচ্ছে গিয়ে ফুল ছিটিয়ে দিচ্ছি, তারপরে রাখিটা পরাবো। যদিও বা গোপালের হাতটা খুবই ছোট হয়ে গেছে, রাখিটা পরাতে একটু প্রবলেমই হচ্ছিল। তো যাই হোক, ফুলের রাখি পরাবো ইচ্ছে জেগেছে তাই পরিয়ে দিয়েছি, ঠিক আছে। তার সাথে তোমার হচ্ছে গিয়ে ওই খুবই প্রবলেম হচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, তাও পরিয়ে দিয়েছি। আসলে জানো তো এবছর না আমি ভাবি কি, গোপালটা না আমার বিশাল বড়, জামাটাও একটু ওর বড়ই হয়ে গেছে, তো ও ম্যানেজ দিয়ে দিয়েছি। তো মিষ্টি খাইয়ে দিচ্ছি দেখো, তারপরে জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তারপরে তোমার হচ্ছে ওই যে 5 রকমের মিষ্টি এনেছিলাম, গোপালের তো খুব নাড়ু ফেভারিট, তো সেই কারণে জানো নাড়ুটাও কিনে এনেছি। এই হচ্ছে ব্যাপার। দেখো ওভারঅল এখান থেকে এইভাবে সাজিয়েছি, তো তোমাদের দেখিয়েছি। দেখো আমার ভাইকে কেমন লাগছে। তো দেখো তোমরা তো চারিদিকে দেখতেই পাচ্ছ যে পুরুষ মানুষ কতটা ক্ষতিকর হয়, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ যে আরজি করের ঘটনাটা। তো যাই হোক, মানুষ তো মানুষকে বিশ্বাস করে, তাই না? রক্তে মাংসের মানুষ হলে, মানে রক্ত মাংসের ভাই হলে আঘাত দেবে, বাট এই ভাই কিন্তু আমাকে আঘাত দেয় না। তো দেখো রাখিতে আমি পাগড়ি পরিয়েছি, আর জন্মাষ্টমীতে ফুলের কিংবা আমার আরেকটা আছে ওর মুকুট কেনা, তো ওটাই পরাবো। তো প্রত্যেক বছর না এমনি রাখি পরাই, তো এবছর খুব ইচ্ছা হলো ফুলের রাখি পরাবো। আমি কখনো ছোটোবেলা থেকে ভাইদের কখনো আমি ফুলের রাখি পরাতে পারিনি, কারণ সেই সময় আমার মা কিনে দিত না, ফুলের রাখি নাকি অনেক দাম ছিল, তো সেই কারণে আমি কখনোই পরাতে পারিনি, খুব আমার শখ হতো। তো এবছর আমি সবাইকে ফুলের রাখি পরিয়েছি, তো পার্টি অফিসে তো পরানো হয়েছেই। আমি দাঁড়াও তোমাদের ক্যামেরাটা এদিকে করে কথা বলছি। তো প্রথমে আগে ভাইকে দেখে নাও, তারপরে দেখো কতটা সুন্দর লাগছে। আর এই যে এই জুঁই ফুলের স্মেলটা তো আমার ভীষণই ভালো লাগছে। আর কিটক্যাট দিয়েছি, আর কি করব বলো, ভাইকে এটাই দিলাম। আর এই ভাই আমাকে সবসময় রক্ষা করবে, ঠিক আছে। রনে বনে জঙ্গলে যেখানেই ডাকবো ভাইকে স্মরণ করব, ভাই আমাকে অবশ্যই রক্ষা করবে। এর সাথে শেয়ার করে দিলাম আমার ঘরের ঠাকুরকেও আমি ওই ফুল টুল দিয়ে সাজিয়েছি। তো রোজ তো শেয়ার করা হয় না, যার কারণে আজকে একটু শেয়ার করে দিলাম, এই আর কি। পার্টি অফিস থেকে এই রাখিটা পরিয়েছে, তো বেশ রাখিটা সুন্দর। এই দেখো, তো এই দেখো স্নান করে, ঠিক আছে, স্নান করে দেখো চুল টুল ভিজিয়ে পুজো করতে বসেছি। তো যেটা বলছিলাম আর কি, তো বিয়ের পরে মানে কয়েক বছর আমি দাদা কিংবা ভাইকে বলো রাখি পরিয়েছি। তো প্রত্যেক বছর আফসোস লাগে যে আমি যেতে পারতাম না, কাকে রাখি পরাবো, কাকে রাখি পরাবো, নিজের তো ভাই নেই, বুঝতেই পারছো। তো এবছর কি হয়েছে জানো না, তো আমি তার জন্য ওই আফসোস যাতে না হয়, তো আমি গোপালকেই পরাই। এবছর যেহেতু আমি পার্টির সাথে যুক্ত আছি, না হলেও 150 মানুষকে, পথযাত্রীদেরই তো আমরা মেনলি পড়াচ্ছিলাম, 8-9 জন মিলে আমরা পড়াচ্ছিলাম। পুরুষরা মানে বিতরণ করছিল মিষ্টি, আমরা হচ্ছে রাখি পরাচ্ছিলাম। তো না হলেও আমি 1 থেকে 150 জন পুরুষ মহিলা মিলিয়ে রাখি পরিয়েছি, যার কারণে না মানে আলোটা পড়ছে, আর ওই দিকে না জামা কাপড়টার টাল রয়েছে, ওই জন্য আমি ওই দিকটা ঘুরতে পারছি না। তো সেই জন্য না আমার মানে কি বলবো, আফসোসটা নেই, মানে রাখি পরানোর যে আফসোসটা, সেই বিষয়টা কিন্তু এবছর নেই। তো ভীষণ ভালো কেটেছে দিনটা, মানে সকালবেলায় দেখবে, সকালবেলায় মানুষের যদি ভালো কাটে সারাটা দিনও খুব ভালো কাটে। তো বেশ ভালোই কেটেছে। তো এই হচ্ছে ব্যাপার।
এই ব্লগটা এখন শেষ করব না, বুঝলে তো। সন্ধ্যাবেলায় একটা অনুষ্ঠানে যাওয়ার কথা আছে, তো যেতে বলেছে একটা দিদি, ঠিক আছে, ঝুলন যাত্রার ওই উৎসবে। দেখা যাক, আমি যদি যাই তো সেখানে তাহলে তখন শেষ করব, আর নয়তো থাক ব্লগটা সন্ধ্যেবেলা শেষ করে দেবো। চলো, তো সন্ধ্যেবেলা এখানে আমাকে আসতে বলেছিল, যার কারণ হচ্ছে এখানে বলেছিল যে দেখো মানে মানব সেবা করাটা তো খুব ভালো, যার কারণে আমি একটু খিচুড়ি পরিবেশন করব বলেছিল হ্যাঁ হ্যাঁ চলে আসবা। তো যাই হোক, আমি প্রথমে একটু খিচুড়ি খেয়ে নেবো আর কি, কারণ দিতে দিতে তো অনেক রাত হয়ে যাবে, তখন আর কি ভাল লাগবে না। প্রথমে একটু গরম খিচুড়ি খেয়ে নেবো, ততক্ষণ ওরা দিক, তারপর আমি দেব। তো যাই হোক, আমি খেয়ে একটু কীর্তনে নৃত্য করব, যখন অনেক বেশি লোক হয়ে যাবে, ওরা যখন এই দেখো দিতে দিতে হাঁপিয়ে যাবে, তখন আর কি আমি দেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর শেষে হচ্ছে মিছিল দিয়ে শেষ করব, উই ওয়ান্ট জাস্টিস। তো এইটা দিয়ে ভিডিওটা শেষ হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। এই দেখো আমি আর কি কীর্তনে নাচ করব, বাট কাউকে আমি ক্যামেরাটা দিইনি, মোবাইল, কারণ অনেক মানুষের মধ্যে কোথা থেকে কি হয়ে যাবে সেটাই। ভালোই লোক হয়েছে মিছিলে।